بسم الله الرحمن الرحيم بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام আলোচ্য বিষয় তাফসীর কুরআনুল কারীম সূরা দুখান নম্বর 44। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন কদরের রাতে রমজান মাসে, যে আল কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন এবং যাকে এই কোরআন মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার বড় দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন। তাফসীর আজকে হবে সূরা দুখানের। এই সূরায় দুখান শব্দটি উল্লেখ করা হয়েছে, যে দুখান মানে হচ্ছে ধোঁয়া, যে ধোঁয়া হয়েছে অথবা হবে, যে দুখান দেখা গেছে অথবা দেখা যাবে, ধোঁয়া, যে ধোঁয়ার কথা আল্লাহ কোরআনে কারীমের এই সূরায় উল্লেখ করেছেন। এই শব্দটিকে নিয়ে নামকরণ হয়েছে সূরায়ে দুখান। এই সূরায়ে দুখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে, মক্কি জীবনে নাযিল হয়েছে। আল্লাহ পাক এই সূরা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হা মিম দিয়ে। হা মিম এই শব্দগুলি বা এই অক্ষরগুলি বলতে হবে, এই অক্ষরগুলি বিচ্ছিন্ন অক্ষর, যেগুলি সম্পর্কে এর আগে বহুবার বলা হয়েছে যে এর অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি দিয়ে হয়তো উদ্দেশ্য করেছেন চ্যালেঞ্জ করার, এটি সবচাইতে সুন্দর কথা এই ব্যাপারে। আর এসবের অর্থ উদ্দেশ্য সম্পর্কে আল্লাহই ভালো জানেন। তারপরে আল্লাহ পাক শপথ করেছেন সুস্পষ্ট কিতাবের, ওয়াল কিতাবিল মুবিন। আমি আল্লাহ কসম করছি, শপথ করছি সুস্পষ্ট কিতাবের। সেই কিতাব হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম হচ্ছে এমন কিতাব যা সুস্পষ্ট, যার অর্থ, যার বিধিবিধান বড় স্পষ্ট। বিশ্বাসের সাথে, আকীদার সাথে সম্পর্ক হোক, ইবাদতের সাথে সম্পর্ক হোক, আখলাক চরিত্রের মামলাত আদান প্রদানের সাথে সম্পর্ক হোক, মানুষের অন্য সমস্যার সমাধানের সাথে সম্পর্ক হোক, সর্বক্ষেত্রে কোরআন কারীম সুস্পষ্ট কিতাব। এই কিতাবের শপথ করে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে, আনজালনাহু একে নাযিল করেছি, অর্থাৎ এই সুস্পষ্ট কিতাবকে আল কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময়ী রাতে। বরকতময়ী রাতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। আমি এই কোরআন কারীম দিয়ে মানব জাতিকে সতর্ক করেছি। আনজারা ইউনজিরু মানে হচ্ছে সতর্ক করা, মুনজির ইসম ফাইল, ওর জামা হচ্ছে মুনজিরিন বা মুনজিরুন। বরকতময় রাতে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন। এই আয়াতে আল্লাহ এই রাতকে বরকতময়ী বলেছেন, লাইলাতুম মুবারাকা। এই মুবারক রাত বলাই এক শ্রেণীর বিদাতীরা পথভ্রষ্ট হয়েছে, সুস্পষ্ট আয়াতকে বাদ দিয়ে, যাতে এই বরকতময়ী রাতের স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে তা বাদ দিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে। এই বরকতময়ী রাত কোন রাত? লাইলাতুল কদর। কারণ আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন এই আয়াতে বললেন বরকতের রাতে।
দ্বিতীয় আয়াতে সূরা কদরে আল্লাহ বলছেন, পারা সূরা আপনাদের মুখস্থ আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। একই ভাষাই কাছাকাছি, পার্থক্য শুধু লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদরের। এখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর ওখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই একে আমি নাযিল করেছি, অর্থাৎ আল কোরআন নাযিল করেছি কোন রাতে? লাইলাতুল কদরে, কদরের রাতে। আল্লাহ কি বলে লাইলাতুল বারাতে, শবে বারাতে বললেন? কদরের রাতে বলেছেন। এরপরেও যদি কেউ বিভ্রান্ত হয় তো ওর চাইতে হতভাগা আর কেউ হতে পারেন না, স্পষ্ট কথা। তারপরে কেউ যদি বিভ্রান্তির শিকার হয় তাহলে শয়তানের খপ্পরে পড়েছে। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর স্পষ্ট আল্লাহ করে দিলেন। আর এই কদরের রাত কোনখানে? আর একটি সম্ভাবনা থেকে যেতে পারে, বা বিদাতিরা টেনে নিয়ে যেতে পারে যে ওটা কি কদর রাত বলা হয়েছে যেটা শাবান মাসে হয়, তাই না? এটা তো বলতে পারে যে ওটা কি কদর রাত বলা হয়েছে যেটা শাবান মাসে হয়। তারও খণ্ডন আল্লাহ কোরআনে কারিমে করে দিয়েছেন। সূরা বাকারে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন এক মাস যে মাসে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল কোরআন নাযিল হয়েছে। তাহলে আল কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, শাবানে নয়। কদরের রাতে নাযিল হয়েছে, শবে বরাত বলে কোন রাতে নয়, কদর রাতে নাযিল হয়েছে। আর সেই রাতকে আল্লাহ এই তৃতীয় আয়াতে সূরা দুখানে বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। তাফসীর ইবনে কাসির, যেটা সবচেয়ে ভালো তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে সেই তাফসীর পড়েন তাহলে তাতে স্পষ্ট পাবেন। আর বাংলা এটা অনুবাদ হয়ে গেছে যে এই লাইলাতুল মুবারাকা হচ্ছে। আর এই তিনটি আয়াতই সূরা দুখান এবং সূরা বাকারা, সূরা কদরের এই তিনটি আয়াতই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন, যা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ কোরআনে কারীম দিয়ে সতর্ক করেছেন মানুষকে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা মানে এই রাতে, হা জামিরের মারজা হচ্ছে এই রাতে, অর্থাৎ এতে, অর্থাৎ এই রাতে, বরকতময় রাতে। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সিদ্ধান্ত নেওয়া হয় বা স্থির করা হয় বলতে। ইউফরাক, ফারাকা ইয়াফরাকু মানে ফয়সালা করা হয়, স্থির করা হয়। কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের। আমর মানে কাজ, আমরের দুটি অর্থ হয়, এর আগে বলেছি তাফসীর করতে। কাজ হয় আমর মানে, আর আমর মানে আদেশ নির্দেশে হয়। আমরের জমা অমুর, ওর মানে কাজ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কাজ কর্ম আল্লাহর কাছে ফিরে যাবে, অমুর। আর যখন আদেশের অর্থ হবে তখন আমরের বহু বচন হয় আওয়ামির। অনেকগুলি আদেশ যদি আসে, নির্দেশাবলী, তাহলে বলা হয় আওয়ামির। আজকাল এই শব্দটি ব্যবহার করে থাকে ভাষায়। তো এই রাতে স্থির করা হয় প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ হিকমতের কাজের। আল্লাহ পাকের পক্ষ থেকে এই রাতে ফয়সালা হয় কাজের। আর আল্লাহর কাজগুলি, আল্লাহর কথাগুলি, আল্লাহর সৃষ্টিগত কাজ, আল্লাহ পাকের শরীয়তের কাজ, শরীয়তের বিধান, সবগুলি হচ্ছে হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ। তাতে হিকমত রয়েছে। আল্লাহ যা কিছু পৃথিবীতে করছেন সৃষ্টি, তাতে হিকমত রয়েছে। আল্লাহ পাক যা আদেশ নিষেধ করেছেন তাতে রয়েছে হিকমত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তাহলে এই আয়াত বা তার আগের আয়াত দিয়ে স্পষ্ট হয় যে ভাগ্য রজনী যদি বলতে হয় তো কোন রাতকে বলতে হবে? লাইলাতুল কদরকে, কদরের রাতকে। আল্লাহ বলছেন এই রাতে প্রত্যেক হিকমতের কাজের স্থির করা হয় বা কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা কোরআনে কারীম বরকতময় রাতে নাযিল করেছেন। এই নাযিল করেছেন, এর অর্থ কি? আল্লাহ কি একসাথে কোরআনে কারীম নাযিল করেছেন না 23 বছরে নাযিল করেছেন? 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স তখন কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। আর 63 বছর বয়সে ইন্তেকাল হচ্ছে, তার পূর্বে সমাপ্ত হয়েছে। শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, আর শেষ হয়েছে তাফসীরকারদের নিকটে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই দিয়ে শেষ হয়েছে 23 বছরে। তাহলে বরকতময় রাতে কোরআন নাযিল হয়েছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দুইটির যে কোনো একটি অর্থ হতে পারে। প্রথম অর্থ হচ্ছে যে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে, সুরক্ষিত ফলক থেকে, যাতে আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন, যাতে কোরআনে কারীম লিখিত রয়েছে, সেখান থেকে আল্লাহর কালাম কোরআনে কারীমকে প্রথম আকাশের বাইতুল ইজ্জাতে নাযিল করেছেন। এটা ছিল এই বরকতময় রাত, অর্থাৎ কদরের রাত, যা ছিল রমজানে।
আর সেখান থেকে ফেরেশতা তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেই রকমের প্রয়োজন হয়েছে, যখন যেমন আল্লাহর আদেশ হয়েছে এই আয়াত এই সূরাগুলি নিয়ে যাও, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন ফেরেশতা 23 বছরে। এটা হচ্ছে কোরআন কারীম নাযিল করা মানে 7 আসমানের উপর থেকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করা। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরি বা ফি লাইলাতিন মুবারাকার অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে কোরআনের ওহী শুরু করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটা ছিল কদরের রাত হেরা পাহাড়ের গুহায়। প্রথম যখন ইকরা বিস্মের ওহী হয় সেটা ছিল রমজান মাস, সেটা ছিল কদরের রাত, সেটা ছিল বরকতময় রাত। তাহলে শুরু হওয়ার অর্থ ইন্না আনজালনাহু মানে আমি নাযিল করা শুরু করেছি, এই অর্থ নেওয়া যেতে পারে এবং দুটি অর্থ আপন জায়গায় ঠিক রয়েছে। আমরাম মিন ইনদিনা, আল্লাহ বলছেন এ হচ্ছে আমার পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। এই যে সবকিছুর স্থির করা হয়, কোরআনে কারীম নাযিল হয়েছে বরকতের রাতে, সব আল্লাহ পাকের আদেশ ক্রমে। ইন্না কুন্না মুরসালিন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাসূল প্রেরণ করে থাকি, আমি রাসূল প্রেরণ করেছি, কোরআনে কারীম নাযিল করেছি, রাসূল প্রেরণ করেছি, তার আগে কিতাব নাযিল করেছি, আর আম্বিয়া রাসূলগণকে আমি প্রেরণ করেছি। রাহমাতাম মির রাব্বিক, এই রাসূল আল্লাহ পাক কেন প্রেরণ করেন? বলছেন হে নবী তোমার রবের পক্ষ থেকে এটা দয়া স্বরূপ, রহমত স্বরূপ। আল্লাহর যদি দয়া না হইতো মানব জাতির উপর, তো আল্লাহ রাসূল প্রেরণ করতেন না, পাঠাতেন না। আল্লাহর যদি দয়া রহমত না হইতো তাহলে আল কোরআন নাযিল করতেন না। আল্লাহ পাক যখন শিরক কুফরিতে দেখলেন মানব জাতিকে, পাপে যখন ডুবে দেখলেন, মানুষ মানুষকে যখন খেয়ে যাচ্ছিল, মানুষের খুনের পিপাসু ছিল, মানুষ কোনো পাপকে পাপ মনে করতো না, শিরক কুফরি থেকে শুরু করে আর জীবন্ত নিজের মেয়েদেরকে, নিজের সন্তানদেরকে অভাবের ভয়ে, দারিদ্রের ভয়ে অথবা লজ্জায় যে মেয়ে বাড়িতে হলে মানুষ কি বলবে, হ্যাঁ মানুষ বলবে যে ওর ঘরে মেয়ে হয়েছে, আর লোকে যার বাড়ি বিয়ে বসে আমাকে শ্বশুর বলবে, হ্যাঁ আমার জামাই, তো লজ্জা করবে। আবার জাহিলিয়াতের যুগে এইরকম ধ্যান ধারণা হয়েছিল, তাই তারা জীবন্ত মেয়েকে দাফন করত। হিন্দুদের সতীদাহ, স্বামী মরে গেলে তাতে জীবন্ত নারীকে ঝাঁপ দিতে হতো, ধরে তাকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হইত। এইরকম বর্বরতা থেকে আল্লাহ পাক তার খাস দয়ায় মানব জাতিকে উদ্ধার করার জন্য আল কোরআন নাযিল করলেন, রাসূল প্রেরণ করলেন। রাসূল যদি প্রেরণ না করতেন, আল কোরআন নাযিল না হইতো, তা আমাদের পূর্বপুরুষরা এই সতীদাহের কাজ করেছে, আমরাও সেই অবস্থায় থাকতাম, তার চাইতে আমাদের ভিন্ন অবস্থা হইতো না। নিজের হাতে তৈরি করে মাটি দিয়ে, পাথর দিয়ে তৈরি করে, খড়কুটো দিয়ে তৈরি করে মূর্তি দেবদেবী তারই পূজা করতে থাকতাম। আল্লাহ যদি কোরআন নাযিল না করতেন, রাসূল না পাঠাতেন, তাহলে অনেকেই কবর মাজার মৃত ব্যক্তির পূজা করেছে জীবিত হয়ে, তার শরীরে তো কিছু শক্তি আছে, আর যে মারা গেছে তার শরীরে কিছুই নাই, পচে সরে কোথায় চলে গেছে, সেই মাটির পূজা, কবরের পূজা করছে, সেই অবস্থায় আমাদের থাকতো। আল্লাহ পাক বলছেন রাহমাতাম মির রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, মানব জাতিকে দেখে আল্লাহর দয়া হইল। এই অবস্থায় যদি থেকে যায় তো এই সব তো জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, কেউ তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করলেন কোরআন কারীম নাযিল করে আর রাসূল পাঠিয়ে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ পাক সবকিছুই শোনেন, আলিম সবকিছুই জানেন, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাতের বড় ফজিলত রেখেছেন। এই ফজিলতগুলি আপনাদের রমজান মাসে শুনেছেন, বা রমজান সংক্রান্ত যেগুলি আলোচনা হয়েছে তাতে শুনেছেন। তার মধ্যে কদর রাতের একটি ফজিলত হচ্ছে যে আল্লাহ পাক এই কদর রাতে আল কোরআন নাযিল করেছেন। এইটাই তার ফজিলতের জন্য যথেষ্ট। এটা কি যেমন তেমন ফজিলত যে এই কদর রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর এই রাতের ফজিলত হচ্ছে, এটা তো সবাই জানে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার, কদরের রাতের নফল ইবাদত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। হ্যাঁ, এমন 1000 মাস যে মাসে কদর না, কদর ছাড়া, এটাও জানা আছে, সবারই জানা আছে। আর কিছু, এই রাতের ফজিলত হচ্ছে যে এই রাত ছাড়া অন্য কোন রাতে অসংখ্য ফেরেশতা, এমনকি জিবরাইল আলাইহিস সালাম দল বেঁধে অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনে ভ্রমণ করেন এই একমাত্র রাতে, কদর রাতে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, অসংখ্য ফেরেশতা নেমে আসেন। আর ফেরেশতা নেমে আসা মানে
আল্লাহর রহমত আসা, আল্লাহ পাকের দয়ার ভান্ডার খুলে দেওয়া। আর যিনি রাইসুল মালায়েকা, ফেরেশতাদের চিফ, তিনি পর্যন্ত আসেন আল্লাহর হুকুমে। তানাজ্জালুল মালায়েকাতুর রূহ। এছাড়াও বহু ফজিলত এই কদর রাত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক যেন আমাদের কদর রাত পাওয়ার তৌফিক দান করেন এবং তাতে বহু কদর রাত আল্লাহ যেন আমাদের জীবনে দান করেন এবং আল্লাহ পাক তাতে আমাদের সুস্থ রাখেন আর তাতে নেক আমলে আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ব্যালেন্স, নেকির ব্যালেন্স বাড়াবার তৌফিক দান করেন, গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন, তিনি কোরআন নাযিল করেছেন, তিনি রাসূল পাঠিয়েছেন, তিনি সবকিছুর স্থির করেন। তিনি হচ্ছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের প্রতিপালক। ওমা বাইনাহুমা, আর যা কিছু আসমান জমিনের মাঝে রয়েছে সবকিছুর পালন কর্তা তিনি। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা বিশ্বাস করো তাহলে এটি হচ্ছে তোমাদের সঠিক বিশ্বাস। আসমান জমিনের যিনি রব, যিনি আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে তার রব, তিনি তোমাদের রব। সুতরাং তার ইবাদত বন্দেগীর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এর প্রতি তোমরা ইয়াকিন করো, দৃঢ় বিশ্বাস করো। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক তাওহীদে রুবুবিয়তের কথা আগে উল্লেখ করলেন যে আল্লাহ আসমানের রব, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের মাঝে যত সৃষ্টিকুল রয়েছে সবকিছু সৃষ্টি করেছেন। তাকে ছেড়ে আর কারো পূজা করবে, আর কারো ইবাদত করবে, আর কারো সামনে সেজদা করবে, আর কারো কাছে দোয়া করবে, আর কারো কাছে কান্না করে ফরিয়াদ করবে, সন্তান চাইবে, রোগের আরোগ্য চাইবে, ওই মাজারে গিয়ে, কবরে গিয়ে, না মূর্তি দেবদেবীর কাছে? আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু, তাওহীদে উলুহিয়াতুর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোন ইলাহ নেই, লা ইলাহ, কোন ইলাহ নেই, ইল্লাহু, একমাত্র তিনি ছাড়া, যিনি আসমান জমিনের প্রতিপালক, যিনি আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে তার সেসবের প্রতিপালক, পালন কর্তা, তিনি একমাত্র সত্য মাবুদ। ইহয়ী, তিনি প্রাণ দান করেন, হায়াত দান করেন, ওয়ায়ুমীত, এবং তিনি মৃত্যু দান করেন। সুতরাং আল্লাহ ছাড়া কেউ হায়াত দান করতে পারে না। তাহলে কি করে বাবা সন্তান দিতে পারে, ছেলে মেয়ে দিতে পারে? অমুক বাবার দরগাহে গেলে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, এইসব আকীদা, এই কুফরি শিরকি আকীদা কোত্থেকে আসলো? বড় আফসোসের কথা যে এটা যদি অমুসলিমরা করত, এটা যদি পত্তলিকরা করত, এটা যদি খ্রিস্টানরা করত, এত কষ্ট লাগতো না, কারণ তারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসেনি। কিন্তু যারা কোরআনকে চুমো দেয়, হ্যাঁ, কোরআনকে বুকে লাগায়, কিন্তু কোরআন শিখলো না, কোরআনের তাফসীর জানলো না, কোরআনের বাস্তবায়ন করলো না, কোরআনের মূল বিষয় যেটি তাওহীদ, আল্লাহর একত্ব, সেটা কি ভুলে গেছে। যে শিরকে উৎখাত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন নিয়ে এসেছিলেন, সেই শিরক তাদের ঘরে ঘরে বাসা বেঁধে নিয়েছে। আর এই শিরকের অবস্থায় নামাজ রোজা করে আর দাড়ি রেখে আর মাদ্রাসা মসজিদ করে লাভটাই কি হবে? আল্লাহ পাক বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করলে হে নবী তোমারও আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, 18 জন নবীর কথা আল্লাহ পাক সূরা আনামে উল্লেখ করার পর বলছেন তারাও যদি শিরক করত তাহলে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই কবর মাজার পূজা করে আর তারপর নামাজ রোজা করা আর তারপর মসজিদ মাদ্রাসা করা আর তারপরে ইসলামের চর্চা করা, এইসব করে কোনো লাভ নেই। আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে বুঝার তৌফিক দান করেন এবং শিরক কুফরি খপ্পর থেকে আল্লাহ পাক, এই শয়তানের কবল থেকে আল্লাহ পাক যেন উদ্ধার করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালুন, তিনি হে মানুষ তোমাদের প্রতিপালক, ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আর তোমাদের পূর্বপুরুষ, যে পূর্ব যুগের পূর্বপুরুষরা, তাদেরও তিনি রব। আউয়ালিন মানে আগের, পূর্বের, আর আবাইকুম তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পিতৃপুরুষ যারা আগে চলে গেছে, পূর্বে চলে গেছে, তাদেরও তিনি রব। যেমন তোমাদের রব, তেমন তোমাদের পূর্বে যত মানুষ চলে গেছে তাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। বালহুম ফি শাক্কি ইয়ালাবুন, কিন্তু মানুষ, বাল মানে বরং মানুষের অবস্থা হচ্ছে যে তারা সংশয়ে, সন্দেহের খেলায় মত্ত রয়েছে, সন্দেহের খেলায় মত্ত রয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের খেলার কথা উল্লেখ করেছেন, যেই খেলায় শয়তান মাতিয়ে দিয়েছে মানুষকে, সেটা হচ্ছে সন্দেহে পড়ে থাকা, সংশয়ে পড়ে থাকা, যার ফলে ঈমান নেই, আর ঈমান জন্মসূত্রে থাকলে কর্ম নেই। দ্বিতীয় রোগ হচ্ছে শাক্কের বিপরীত আরেক রোগ, সেটা হচ্ছে শাহওয়াতের রোগ, সেটা হচ্ছে মনের কামনা বাসনা পূরণ করার রোগ, ভোগ বিলাস করার, অবৈধ
বাধাহীন ভোগ বিলাস করার রোগ মানুষের মধ্যে রয়েছে, এই স্বভাব রয়েছে। এই দুই রোগে শয়তান রোগাক্রান্ত করে দিয়ে এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষের হচ্ছে এই দুটি রোগ, শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির অনুসরণের রোগ, আর একটি হচ্ছে সন্দেহ সংশয়ের রোগ। আল্লাহ বলছেন বালহুম ফি শাক্কিন ইয়ালাবুন, বরং তারা সন্দেহের খেলায় মত্ত রয়েছে। ফি শাক্কিন, সন্দেহে নিমজ্জিত রয়েছে, ইয়ালাবুন, আর সেই খেলায় তারা মেতে রয়েছে। সন্দেহের খেলা, 5 ওয়াক্ত নামাজ না পড়লে নাজাত পাবেন না, অথচ মুসলিম নামাজ পড়ছেন না কেন বলেন? নিশ্চয় সন্দেহ আছে। এগুলো হুজুরদের কথা। আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন কিয়ামতের মাঠে উঠাবেন, এইরকম উঠা নয়, উঠাবেন এমন অবস্থায় উঠাবেন যেখানে ঘামে হাবুডুবু করবে, এরকম এসেই চলছে আর বসে আছেন, অথবা হাট বাজারে ঘোরাঘুরি করছেন, অথবা কোন মাঠে হাজির হয়েছেন, জলসা মাহফিল ইজতিমাতে হাজির হয়েছেন, এইরকম নয়। আল্লাহ পাকের কাছে আসামি হাজির হইতে হবে, আর সেখানে প্রথম হিসাব হবে কিসের? প্রথম মুমিন না কাফের এটা দেখা হবে। কাফের ফালা নকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কোনো দাঁড়ি পাল্লা তাদের প্রয়োজনই নাই, বিনা হিসাবে জাহান্নাম। আর হিসাব হওয়ার পরে জান্নাত না হয় জাহান্নাম, এটা মুসলিমদের হবে। আর প্রথম হিসাব হবে নামাজের 5 ওয়াক্ত সালাতের হিসাব হবে। জানেন, তারপরে যদি বিশ্বাস থাকতো, শাক বালহুম ফি শাক্কি ইয়ালাবুন, এই সন্দেহ না থাকতো, আর সন্দেহের খেলায় যদি মেতে না থাকতেন, তাহলে কোন মুসলিম বেনামাজি হতে পারে? আপনি কি বেনামাজি হতে পারতেন? আপনি কি আধা নামাজি হতে পারতেন? ফজর ছাড়তে পারতেন? কখনো পারতেন না। কারণ ভালো করে জানছেন যে কোনো সময় আমার মত হইতে পারে, আর আল্লাহর কাছে আমাকে হাজির হইতে হবে, ওয়াইল আল্লাহি তুরজাউন, আর সেখানে ফিরে গিয়ে আমাকে 5 ওয়াক্ত নামাজের হিসাব দিতে হবে। শুধু এই নামাজের না, জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। সুতরাং কদম উঠাইতে হবে চিন্তা করে, আমি এই কদম উঠিয়ে হিসাব দিতে পারবো কিনা, এই কাজ করে আমি জবাব দিতে পারবো কিনা, এই কথা বলে আমি জবাব দিতে পারবো কিনা, এইরকম জীবন যাপন করে আমি জবাব দিতে পারবো কিনা। জীবনের সংশোধন হয়ে যাবে, জীবনের সংশোধন হয়ে যাবে। কিন্তু আসলে বিশ্বাস ছিল না, যদিও জন্মসূত্রে মুসলিম, কিন্তু বালহুম ফি শাক্কিন ইয়ালাবুন, সন্দেহের খেলায় তারা মেতেছিল। ফারতাকিব, আল্লাহ বলছেন সুতরাং হে নবী অপেক্ষা করো, ইন্তজার করো। ফারতাকিব মানে ফান্তাজির, অপেক্ষা করো, প্রতীক্ষা করো। ইয়াউমা, ওই দিনের, তাতিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন আসমান নিয়ে আসবে সুস্পষ্ট ধোঁয়া। শাব্দিক অর্থ করলাম, আসমান সুস্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে। ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, সেই দিনের অপেক্ষা করো। এই দিনটি কোন দিন, এই সম্পর্কে তাফসীরকারদের কয়েকটি মত রয়েছে। আমি 3টি মত উল্লেখ করব। কোন কোন তাফসীরে 2টি মত উল্লেখ করা হয়েছে, তবে আরেকটি মত উল্লেখ করা হয়েছে, সেটাও উল্লেখ করে দেওয়া ভালো, যাতে এই আয়াত সম্পর্কে, আয়াত বুঝার ক্ষেত্রে একবার স্পষ্ট হয়ে যায় বিষয়টি। এই দিনটি কোন দিন? একটি মত, যেটি সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মত, তিনি বলতেন যে এই দোকান, এই ধোঁয়া আসা, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। প্রথম 2টি মত, হয়ে গেছে না হবে, 2টি মত হয়ে গেছে, এবং তার সাথে অনেক তাফসীরকাররাই রয়েছেন। তিনি বলছেন যে এই আয়াতের এবং এর পরে প্রায় 16 নম্বর আয়াত পর্যন্ত, ইয়াউমা নাবতাশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন, এই আয়াত থেকে ফারতাকিব ইয়াউমা তাতিস সামা বিদুখানিম মুবিন, এই আয়াতটি হচ্ছে আয়াত নম্বর 10 সূরা দোখানের। এই আয়াত নম্বর 10 থেকে শুরু করে 16 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলি তাফসীর সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এগুলি সব হয়ে গেছে। আর ঘটনা এই, তার মত হিসাবে এবং অন্যান্য তাফসীরকারদের মত হিসাবে, যে মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু মক্কার কাফের কুরাইশরা অধিকাংশ অস্বীকার করলো, নিরাশ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত থেকে, এবং সাহাবায়ে কেরামরা যারা দুর্বল, আর অধিকাংশই তারা দুর্বল, সংখ্যার দিক থেকে দুর্বল, শক্তির দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, দুর্বল লোকেরা প্রথম ইসলাম গ্রহণ করেছিল, তার জুলম অত্যাচারের শিকার হলো এই কাফেরদের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ছেড়ে দিল না, কাফেররা জুলম অত্যাচার করার ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বদদুয়া করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন মক্কার কাফের কুরাইশদেরকে, কাফেরদেরকে, আল্লাহুম্মা আইন্নি আলাইহিম বিসিনিনা কাসিনি ইউসুফ,
আল্লাহ আমাদের সাহায্য করো এই মক্কার কাফেরদের ওপর দুর্ভিক্ষ দিয়ে, অনাবৃষ্টি দিয়ে। কাসেনি ইউসুফ, যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের জামানার দুর্ভিক্ষের কথা সূরা ইউসুফ আল্লাহ পাক উল্লেখ করেছেন। কত বছর জানা আছে কারো? 7 বছর। 7 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদুয়া কবুল হইল। এমন দুর্ভিক্ষ পড়লো মক্কায়, মক্কার আনাচে কানাচে, যে মক্কার লোকের কোনো খাবার ব্যবস্থা নেই, বৃষ্টি তো নেই, পানি তো নেই, কোনো খাদ্যের ব্যবস্থা নেই। এমনকি তারা পচা সরা পুরনো হাড্ডি যেগুলি পড়ে আছে, কোনো কালে গোস্ত খেয়েছিল, হাড্ডিগুলি মাঠে ঘাটে পড়ে, হাড্ডি পর্যন্ত খেয়েছে, চামড়া পর্যন্ত খেয়েছে, গাছের লতা পাতা সবকিছু খেয়েছে। যখন কঠিন অবস্থা এরকম হইল, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরল যে আপনার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। দেখেন কাফেরদের বিশ্বাস সৎলোক সম্পর্কে, ভালো মানুষ সম্পর্কে, যদিও তারা না মানে ভালো মানুষের রাস্তা, তারপরে তাদের বিশ্বাস আছে যে আমরা ভুল পথে আছি, এর মাধ্যমে সমস্যার সমাধান হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ধরল যে আপনি একটু দোয়া করেন, আমাদের রহম করেন, আল্লাহর কাছে দোয়া করেন, না হলে সর্বনাশ, ছেলে মেয়ে শিশু মহিলা সব ধ্বংস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক সেই দুর্ভিক্ষ উঠিয়ে নিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইয়াউমা নাবতাসুল বাতশাতাল কুবরা, যে আয়াত নম্বর 16, আল্লাহ বলে তোমাদেরকে কিছুদিন ছাড় দিলাম এই বালা মুসিবত উঠিয়ে নিয়ে, কিন্তু তোমাদেরকে বড় পাকড়াও আবার ধরবো। এই বড় পাকড়াও ছিল বদরের দিন, যে দিনে 70 জন কাফের নেতারা নিহত হয়েছিল, জাহান্নামে পৌঁছেছে হত্যা হয়ে, আর 70 জনকে বন্দী করে নিয়ে আসা হয়েছিল, লাঞ্ছিত অপদস্থ হয়েছিল তারা, তাদের অথচ তাদের সংখ্যা ছিল 1000, আর মুমিন মুসলিমদের সংখ্যা, সাহাবায়ে কেরামদের সংখ্যা 313 জন বা 14 জন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কি ইরশাদ করছেন তা তরজমা করে দিই, তাহলে ওই তরজমাতে বোঝা যাবে যে ঘটনাটা মক্কার ঘটনা আর এই ধোঁয়ার ঘটনা হয়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফারতাকিব, হে নবী তুমি অপেক্ষা করো ওই দিনের, তাতিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন সুস্পষ্ট ধোঁয়া আকাশ নিয়ে আসবে। এই ধোঁয়ার কথা তো বলা হয়, ধোঁয়া কেমন করে নিয়ে আসবার হয়ে গেছে, সেই দুর্ভিক্ষের জামানায় যখন খুব দুর্ভিক্ষ পড়েছিল, অনাহারে থাকার কারণে, খিদার তাড়নায় মানুষের পেটে কিছু ছিল না, তখন আকাশের দিকে তাকালে চোখ আধার হয়ে যাবে, বুঝবে না, চোখ অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে গেলে আকাশের দিকে ধোঁয়া ধোঁয়া মনে হইত, তাকালে শুধু ধোঁয়া মনে হইত। তাহলে আসলে ধোঁয়া ছিল না, সেটা ছিল খেয়ালি ধোঁয়া, দেখতে ধোঁয়ার মতো লাগতো। সেই ধোঁয়ার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, এমন একটা দিন আসবে মক্কায় দুর্ভিক্ষের কারণে কি হবে, তাতিস সামাউ বিদুখানিম মুবিন, সুস্পষ্ট ধোঁয়া দেখা দিবে, তাদের মাথার উপর ধোঁয়া ছেয়ে যাবে। এই তাফসীর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর। পক্ষান্তরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, না এই ধোঁয়া আসেনি, আসবে। সেটা হচ্ছে কিয়ামতের বড় বড় যে 10টি লক্ষণ আছে তার একটি, বড় বড় 10টি লক্ষণ আছে, আর তার মধ্যে 3টি হচ্ছে খাসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে ভূমিকম্প হবে, জমিন ধসে, পৃথিবী ধসে যাবে, পশ্চিম খাসফুন বিল মাগরিব, পশ্চিম দিকে ধসবে, ও খাসফুন বি জাজিরাতিল আরব, আর তৃতীয় ধসা ধসবে, ভূমিকম্প হবে জাজিরা আরব, মানে আরব দ্বীপে বা আরব উপদ্বীপে। আর যারা ওই ধসাটিকে 3টাকে এক করেছে, তাহলে 2টো কমে গেলে তখন 8টি হবে। এই জন্য যদি কোনো কিতাবে 8টি লেখা থাকে বড় লক্ষণ, বা 10টি লেখা থাকে, তাতে কোনো দ্বন্দ্ব নেই। তার মধ্যে একটি হচ্ছে দুখান, কিয়ামতের কাছাকাছি সময়ে বড় যে লক্ষণগুলি আসবে, কিয়ামতের আলামত বা লক্ষণ নিদর্শন, তার একটি হবে ধোঁয়া, প্রচুর পরিমাণে ধোঁয়া বেরিয়ে আসবে। সেই ধোঁয়াতে কাফেররা কষ্ট পাবে, তাদের জন্য বড়ই আযাব স্বরূপ হবে। পক্ষান্তরে যারা মুমিন, তাদের একটু সর্দি ভাব হবে, যেমন হাদিসে এসেছে কাজ্জুকাম, জুকাম সর্দি, সর্দির ভাব, হাঁচি, এরকম হবে, আর কিছু হবে না, তাদের কোনো ক্ষতি হবে না। এটা দ্বিতীয় মত হলো। তৃতীয় মত হচ্ছে যে এটা কিয়ামতের লক্ষণ যদি বলি, তার মানে পৃথিবীতে হবে, তাই না? দুনিয়া থাকাকালীন, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার আগে এটা হবে। তৃতীয় মত হচ্ছে যে না, এটা কিয়ামতের দিনে যখন কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হবে, জাহান্নাম সচক্ষে সামনে দেখানো হবে,
আর জাহান্নামের ধোঁয়া তখন প্রবল বেগে তারা দেখতে পাবে। সেই দিনের অপেক্ষা করো। আল্লাহ তাহলে তাদেরকে ধমক দিয়েছেন শাসানিমূলক, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। হে নবী, অপেক্ষা করো এই কাফেরদের জন্য ওই দিন, কিয়ামতের দিনের। তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া তাদের সামনে নিয়ে আসবে, জাহান্নামের ধোঁয়া তারা দেখতে পাবে। এই তিনটি মতের যে কোনটি হতে পারে, আর আয়াতগুলি কোনটি ব্যাখ্যার বিপরীত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এত ব্যাপকতা আছে যে সেগুলি যদি অন্য কোন আয়াত অথবা হাদিসের বিরোধী না হয়, তাহলে একটি অর্থ না সবগুলি অর্থ নেওয়া যেতে পারে। এখন তরজমা তাফসীর দেখা যাক। আল্লাহ পাক বলছেন ইয়াগশান নাসা, এই ধোঁয়া মানুষকে ঢেকে নেবে, মানব জাতিকে ঢেকে নেবে। যারা বলছে এটা হয়ে গেছে, যেমন ইবনে মাসউদ, তারা বলছে ইয়াগশান নাস মানুষকে মানে মক্কাবাসীকে, তারা মক্কাবাসীর সাথে খাস করতে হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আল্লাহ তান্নাসা বলেছেন, আল্লাহ তো বলেন যে মক্কার লোক, শুধু সমস্ত লোককে। তাহলে বোঝা গেল এটা কিয়ামতের বড় নিদর্শন, ইয়াগশান নাস। আর যারা বলছেন আখিরাতে, তারা বলছে ইয়াগশান নাস মানে কাফের মানুষদেরকে এই জাহান্নামের ধোঁয়া ঢেকে নেবে। হাযা আযাবুন আলীম, এবং এটা তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি হবে। কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, যেটা ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়ার মতো তারা দেখেছে দুর্ভিক্ষে, এটা ছিল তাদের জন্য বড় শাস্তি। আর কিয়ামতের পূর্বে যে বড় নিদর্শন হবে, সেটাও বড় শাস্তি হবে। রব্বানা ইকশিফ আন্নাল আযাব, হে আমাদের রব, ইকশাফ আন্নাল আযাব, আমাদের থেকে আযাবকে উঠিয়ে নাও। কাশাফে ইকশাফ মানে উঠিয়ে নেওয়া, খুলে দেওয়া, আযাবকে উঠিয়ে নাও। মক্কার কাফেররা, ওই ব্যাখ্যা যদি মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরখাস্ত করেছিল, আমাদের থেকে তুমি দোয়া করো আল্লাহর কাছে আযাবটা যেন দূর হয়ে যায়, আমাদের বড়ই শাস্তি, বড়ই কষ্ট হচ্ছে, আর আমরা বাঁচছি না, সব ধ্বংস হয়ে যাব। আর বহু লোক তো এই দুর্ভিক্ষে মারাই গেছে। রব্বানা ইকশিফ আন্নাল আযাব। আর কিয়ামতের পূর্বে যে বড় নিদর্শন হবে, তখন হতে পারে এটা, রব্বানা ইকশিফ আন্নাল আযাব, আল্লাহ এই অবস্থা দূর করে দাও, তওবা করে নেব, আল্লাহ আমাদেরকে সময় দাও, রব্বানা ইকশিফ আন্নাল আযাব, এই আযাব দূর করে দাও। এখন আমরা সংশোধন করবো, বুঝতে পেরেছি যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর বেশি সময় নেই, আমরা তওবা করছি। কিয়ামতের পূর্ব মুহূর্তে লোকেরা, পাপীরা তওবা করবে। এই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। আর যদি হাসরের মাঠে হয় জাহান্নাম দেখার পরে, তাহলে এর সমর্থনে আরো বহু আয়াত রয়েছে। যখন কিয়ামতের মাঠে, মওতের সময়, এই বিভিন্ন সময়গুলিতে কাফের আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ ফিরিয়ে দাও, রব্বের জীবন আল্লাহ ফিরিয়ে দাও। মওতের সময় এই দরখাস্ত করবে। জাহান্নাম যখন দেখবে তখন দরখাস্ত করবে। কবরে যখন শাস্তি হবে আল্লাহর কাছে আল্লাহ একবার ফিরিয়ে দাও, আল্লাহ যা ভুল করেছি আল্লাহ আর ভুল করবো না, যা অন্যায় করেছি আল্লাহ আর অন্যায় করবো না, সবকিছু দান খায়রাত করে দেবো, সারা জিন্দেগি নামাজ পড়বো, ভালো কাজ করবো, শিরক করবো না, কুফরি করবো না, আল্লাহ তোমাকে মানবো। রব্বানা ইকশিফ আন্নাল আযাব, এইভাবে তারা দোয়া করবে। ইন্না মুমিনুন, আমরা মুমিন হয়ে যাবো। আল্লাহ ইন্না মুমিনুন আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। আল্লাহ বলছেন তাদের উপদেশ আর কি কাজে আসবে? কিয়ামতের মাঠে চলে এসছো, এখন আর উপদেশ কি কাজে আসবে? অথবা কিয়ামত ঘনিয়ে চলে এসছে, কিয়ামতের বড় লক্ষণ দেখে ফেলেছে, আর এই উপদেশ কি কাজে আসবে? এই দুইটি ব্যাখ্যার ক্ষেত্রে এভাবে তরজমা বা ব্যাখ্যা করা যেতে পারে, তাফসীর করা যেতে পারে। আর যদি মক্কার কুরাইশদের ক্ষেত্রে এই আয়াত হয়, তাহলে বলতে আন্না লাহুমুয যিকরা, এদেরকে আর উপদেশ কাজে আসবে? এরা এত শক্ত হয়েছে কুফরির ওপর যে এরা উপদেশ নেবে না। আবু জাহাল উপদেশ নেবে না, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া এরা উপদেশ নেবে না। আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন, অথচ তাদের কাছে সুস্পষ্ট ভাষী রাসূল এসেছেন। এমন রাসূল এসেছেন যিনি মুবিন, সুস্পষ্ট কথা বলতে পারেন, স্পষ্ট ভাবে কথা মানুষের কাছে প্রকাশ করতে পারেন। এমন নয় যে অনেক বক্তা থাকে, অনেক বলার মানুষ থাকে, বলে কিন্তু তার কথাই বোঝা যায় না, বুঝলাম না, সেই জন্য জানতে পারলাম না, মানতে পারলাম না, এমন তো নয়। ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন, সুবহানাল্লাহ। সুম্মা তাওয়াল্লাউ আনহু, অতঃপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে তারা বিমুখ হয়েছিল। ওয়া কালু, এবং এই কাফেররা বলেছিল মুআল্লামুন মাজনুন, এ মুহাম্মদ কে শিখানো হয়েছে গো, এ কি জানবে, এ তো ইয়াতীমা নিরক্ষর হয়ে তো বড় হয়েছে। মুআল্লামুন, একে কেউ শিখিয়ে পাঠিয়েছে, এগুলো একে শয়তানে শিখাচ্ছে, মন্তব্য করতো তারা। একে কোন জাদুকরে শিখাচ্ছে, এগুলো সব জাদুর কাজ, কারবার। মুআল্লামুন, মুআল্লিম মানে যে শিখায়, আর মুআল্লাম ইসম মাফউল। মুআল্লাম মানে যাকে শিখানো হয়েছে, একে শিখানো, একে পাঠ পড়িয়ে পাঠিয়েছে, একে শয়তানে পাঠ পড়িয়েছে, একে জাদুকররা পাঠ পড়িয়েছে। মুআল্লামুন মাজনুন, আবার বলতো মজনুন এ পাগল,
তাদের কথায় বৈপরীত্য নাই, এতেই বোঝা যাচ্ছে যে বাতিল পন্থী এরা। পাগল আবার কে শেখানো সম্ভব? বলেন দেখি, পাগলকে শেখানো সম্ভব? অসম্ভব কথা। দুনিয়ার সকল মানুষকে শিখাতে পারেন, পাগলকে কিছু শিখাতে পারবেন না। পাগলকে যতই বলেন, যতই পায়খানা খেও না, পায়খানা খেও না, পেশাব খেও না, ন্যাংটা হইও না, শুনবে নাকি? তার নবীকে তারা পাগলও বলতো, আবার বলতো একে শিখানো হয়েছে, পাঠ পড়ানো হয়েছে। কথাতে কত বৈপরীত্য, দ্বন্দ্ব তাদের। তার মানে তারা বাতিলপন্থী। আল্লাহ বলছেন ইন্না কাশিফুল আযাবি কালিলান, নিশ্চয় আমি আযাবকে দূর করে দেব, সরিয়ে দেব সামান্য সময়ের জন্য। কালিলান, কিছু সময়ের জন্য আযাব দূর করে দেব। মক্কার ঘটনা হলে আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আমার কওম বড় কঠিন অবস্থায় পড়েছে, তাদের জন্য বদদোয়া করেছিলাম, তাদের এই আযাবকে সরিয়ে দাও। আল্লাহ বলছে ইন্না কাশিফুল আযাবি কালিলান, এই আযাব আমি কিছুক্ষণের জন্য দূর করে দেব। কিন্তু এরা হেদায়েত হবে না। ইন্নাকুম আয়াদুন, আবার এরা ফিরে আসবে। এরা পাপে, কুফরিতে, আবার অন্যায়, তোমার শত্রুতায়, আমার দিনের শত্রুতায় আবার ফিরে আসবে। আর যদি আখিরাতের কথা হয় অথবা কিয়ামতের পূর্ব মুহূর্তে বড় লক্ষণের কথা হয়, তাহলে বলবেন যে ইন্না কাশিফুল আযাবি কালিলান, আমি এই আযাব যদি দূরও করে দিই আর এদেরকে যদি সময় সুযোগ আরো অবসর দিয়ে দিই, তারপরে আবার এই পাপের দিকে ফিরে আসবে। যে কোনো মানুষকে মওতের সময় যে আল্লাহর কাছে দরখাস্ত করে, আবার যদি ফিরিয়ে পাঠিয়ে দেয়, আবার ভোগ বিলাস শুরু করবে, আবার পাপ শুরু করবে, ভুলে যাবে। ইন্নাকুম আয়াদুন, আল্লাহ বলেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, সেই দিনকে স্মরণ করো যেই দিন বড় পাকড়াও আমি পাকড়াও করব। বাতাসে আবতাস মানে ধরে নাও, পাকড়াও করা। আর সে যেমন তেমন ধরনের বড় ধরনের পাকড়াও আমি করব। আল্লাহ বলেন আল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন, নিশ্চয় আমি প্রতিশোধ গ্রহণকারী, নিশ্চয় আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। এই বড় পাকড়াও কি? আল বাতশাতুল কুবরার তাফসীর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা করেছেন, সেটা হচ্ছে ইয়াউম বদর, বদরের যুদ্ধ। হক বাতিলের মাঝে পার্থক্য করা হয়েছে। আর জীবনে কখনো কুরাইশদের আর এই মক্কার কাফেরদের এইরকম অবস্থা হয়নি, দুর্গত অবস্থা। কোথাও লড়াই করতে গিয়ে এরকম লাঞ্ছিত, অপদস্থ আর এইভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, এটা কোনোদিন হয়নি। এই জীবনের প্রথম শিক্ষা পেয়েছে আল বাতশাতুল কুবরা, আল্লাহ বড় পাকড়াও করেছেন, দুনিয়ার এই পাকড়াও। আর যারা বলেছেন যে কিয়ামতের দিনের এইসব ঘটনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছেন, অন্যান্য তাফসীরকারগণ, তাহলে আল্লাহ পাক বড় পাকড়াও করবেন, মানে জাহান্নামের পাকড়াও, আখিরাতের শাস্তি সবচেয়ে বড় পাকড়াও। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউন, আল্লাহ পাকের নীতিমালা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য এইরকমই। শুধু তোমাদেরকে আল্লাহ ধরবেন বা ধরেছেন এমন কথা নেই। তোমাদের পূর্বে ফিরআউন এইরকম করেছিল, তাকেও আমি ধরেছিলাম। তোমরাও যদি ফিরআউনের মতো আচরণ করো, হে আরবের লোকেরা, হে কুরাইশরা, হে মক্কার লোকেরা, তাহলে তোমাদের সাথেও এই আচরণে আমি করব। আল্লাহ কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের একটি ছোট্ট আয়াতে বলেছেন ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ফিরো আমিও ফিরবো। তোমরা পাপের দিকে ফিরো, আমি শাস্তি নিয়ে ফিরবো। আর তোমরা যদি সংশোধন করে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের কাছে রহমত নিয়ে ফিরে আসবো। ওয়াইন উদ্তুম উদনা, আল্লাহ পাকের নীতিমালা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম, এদের পূর্বে আমি পরীক্ষায় ফেলে দিয়েছিলাম কওমা ফিরআউন, ফিরআউনের জাতিকে, ফিরআউনের সেনাবাহিনীকে, কিবতীদেরকে। ওয়াজাআহুম রাসূলুন কারীম, এবং তাদের কাছে সম্মানিত একজন রাসূল এসেছিলেন, তার নাম কি? মুসা আলাইহিস সালাম। আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ, সংক্ষেপ করে দেওয়া আছে। মুসা আলাইহিস সালামের ঘটনা বড়ই লম্বা ঘটনা, ছোট থেকে বড় কিভাবে হলেন, আবার মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে কিভাবে দাওয়াত নিয়ে গেলেন, আর কথাবার্তা হইলো, আরো ঘটনা ঘটলো, তার মাদিয়ানের সফর, তারপরে আবার রাতারাতি সাথীদেরকে, বনী ইসরাইল যারা মুমিন হয়েছিলেন তাদেরকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাওয়া, আর সমুদ্র পার হয়ে সুরক্ষিত স্থানে চলে যাওয়া। সংক্ষেপ করে দিয়ে আল্লাহ বলছেন ওই যে সমুদ্র পার হয়ে চলে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, তখনকার কথার কাছে চলে আসেন। আল্লাহ পাক বলছেন আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ, শেষখানে যা কিছু দাওয়াত দেওয়া হইলো, দাওয়াত কবুল করলো না ফিরআউনকে মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমার দরবারে আর তোমার বংশধর, তোমার সেনাবাহিনী, এদের ঘরে ঘরে বনী ইসরাইল আমার জাতির লোকেরা যারা মুমিন মুসলিম হয়েছে, তারা গোলামীর জীবন যাপন করছে, তাদের নারীদেরকে তোমরা দাসী বানিয়ে রেখেছো, আর এদেরকে কঠোর পরিশ্রমের মেহনতের কাজে লাগিয়ে রেখেছো, এদেরকে ছেড়ে দাও। এই আল্লাহর বান্দাদেরকে স্বাধীন হয়ে আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত করতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন মুসা আলাইহিস সালামের ঘটনায়, যে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে যখন দেখলেন যে ফিরআউন ঈমান নিয়ে আসবে না, বললেন যে যারা তোমার দরবারে হাজার হাজার বা তোমার বংশধর
তোমার সেনাবাহিনী এদের ঘরে ঘরে গোলামি করছে, বনি ইসরায়েলদের, তারা মুমিন মুসলিম, তাদেরকে ছেড়ে দাও, এদেরকে মুক্ত করে দাও, আমার জাতি, এদেরকে নিয়ে আমি আমার কাজ করি। এ কথা আল্লাহ উল্লেখ করেছেন, জাআহুম রাসূলুন কারীম, সম্মানিত একজন রাসূল আসেন অর্থাৎ মুসা আলাইহিস সালাম, আর বলেন আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, ফিরআউনকে বললেন যে আল্লাহর বান্দাদেরকে আমার অর্পণ করে দাও, আল্লাহর বান্দাদেরকে আমার উদ্দেশ্যে অর্পণ করে দাও, আদ্দু মানে আমাকে সঁপে দাও, আমার হাওয়ালা করে দাও। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল হিসাবে আগমন করেছি। ওয়া আল্লা তাআলু আলাল্লাহ, এবং ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর সামনে অধ্যত্ব প্রকাশ করি না, অধ্যত্ব দেখাইও না। ওয়া আল্লা তাআলু আলাল্লাহ, তাআলু তাআলা মানে বড় হওয়া, নিজেকে বড় মনে করা, আল্লাহর সামনে নিজেকে বড় মনে করিও না, এই বলে দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম ফিরআউনকে। ইন্নী আতিকুম বিসুলতানিম মুবিন, আমি তোমাদের কাছে বা আপনাদের কাছে বিসুলতানি মুবিন, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি, অর্থাৎ মুজিজা নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বেশ কিছু মুজিজা নিয়ে এসেছিলেন, সেগুলির সংখ্যা কতটি ছিল? ওয়ালাকাদ আতাইনা মুসা তিসআ আয়াতিন বাইয়িনাত, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা বনী ইসরাঈলে যে নিশ্চয়ই আমি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলাম তিসআ আয়াতিন, 9টি নিদর্শন, বাইয়িনাত সুস্পষ্ট 9টি মুজিজা, তার মধ্যে একটি ছিল লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি। আল্লাহ তারপরে বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফিরআউন ইসলাম তো কবুল করবে না, ঈমান নিয়ে আসবে না, আর এদেরকে ছাড়তেও চায় না, তাহলে রাতারাতি এদেরকে নিয়ে আমাকে পালাইতে হবে। বনি ইসরায়েল যারা মুসলিম হয়েছে তাদেরকে বাড়ি থেকে ছাড়বে না, কারণ এরা তাহলে দাস দাসী পাবে কোথায়? হাজার হাজার লাখ লাখ দাস দাসী হারিয়ে ফেলবেন। না না না, ছাড়বো না এদেরকে। তো রাতারাতি তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আজকের রাত্রে আমরা গভীর রাতে সব বেরিয়ে পড়বো, বনি ইসরায়েলদেরকে জানিয়ে দেওয়া হলো। তার মাঝে মুসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করা হলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, আমি আশ্রয় গ্রহণ করছি আমার রবের নিকট, ওয়া রাব্বিকুম আর তোমাদের রবের নিকট, আন তারজুমুন যে আমাকে পাথর মেরে তোমরা সংসার করে দেবে, হত্যা করে দেবে, এর থেকে যাতে করে আমাকে হত্যা তোমরা না করতে পারো, আল্লাহর শরণ নিচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। ওয়া ইল্লাম তুমিনু লি ফাতাজিলুন, আর একান্তই যদি তোমরা ঈমান না নিয়ে আসো, বিশ্বাস না করো, ফাতাজিলুন আমার থেকে তোমরা দূরে সরে যাও। এখানে মুসা আলাইহিস সালাম তাদের কাছে 3টি প্রস্তাব পেশ করলেন। প্রথমটি ছিল ঈমানের প্রস্তাব, ঈমান নিয়ে আসো। ওয়া আল্লা তাআলু আলাল্লাহ ইন্নী আতিকুম বিসুলতানিন মুবিন, আল্লাহর সামনে নিজেকে বড় বলে প্রকাশ করিও না, বরং আল্লাহ তোমার মাবুদ, আমাদেরও মাবুদ, সুতরাং ফিরআউন ঈমান নিয়ে আসো, আর তোমার সেনাবাহিনীর দলকে বলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ঈমানের প্রস্তাব যখন তারা অস্বীকার করলো, তখন তিনি বললেন যে যদি ঈমান না নিয়ে আসো তাহলে কমপক্ষে আমাকে তোমাদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখো, আমাকে হত্যা করার চেষ্টা করিও না, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। এ হচ্ছে দ্বিতীয় প্রস্তাব। আর তৃতীয় প্রস্তাব ছিল যে আমি এদেরকে নিয়ে চলে যাই সুরক্ষিত স্থানে। তাই আল্লাহ পাক বলছেন ফাআসরি ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমুন মুজরিমুন, আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন নিরাশ হয়ে গেলেন যে ফিরআউন ঈমান নিয়ে আসবে না, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদের জন্য। ফাদাআ রাব্বাহু, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন তার রবের কাছে, আন্না হাউলাই কওমুন মুজরিমুন, হে আল্লাহ এই জাতি হচ্ছে বড় অপরাধী জাতি। আন্না হাউলা এই লোকেরা কওমুন মুজরিমুন, এরা অপরাধী জাতি। কত সংক্ষেপের দোয়া, এই জন্য লম্বা লম্বা একটা একটা করে দোয়া করা এটা আম্বিয়াদের তরিকা না। সংক্ষেপে কথা বলেন যাতে অনেক কথা থাকে, এতে নিজের অবস্থা প্রকাশ করা হইল যে আল্লাহ এরা অপরাধী জাতি, তাদের কাছে আমি ঈমানের দাওয়াত নিয়ে এসেছি কিন্তু কবুল করলো না, এখন তুমি তোমার কাজ করো। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে গিয়েছিলেন, আর কয়েকদিন ধরে অনাহারের সফর, সেখানে গিয়ে বড়ই সংক্ষেপে দোয়া করেছেন, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, যা কিছু আমার ভাগ্যে নাযিল করেছে তুমি আকাশ থেকে রিজিক, ফাকির তার আমি মুখাপেক্ষী হয়েছি, তার প্রয়োজন হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ, কারো কাছে ভিক্ষাও চাইলেন না, কারো কাছে সাহায্য চাইলেন না, আর কাউকে নিজের অবস্থা প্রকাশ করলেন না, বরং তাদের যে পানি, ওই যে 2 মেয়ে ছিল তাদের পানি উঠিয়ে দিলেন বালতিতে করে কূপ থেকে, আর তাদের বকরিকে পানি পান করালেন। তারপর তাদের কাছে পারিশ্রমিকও চাইলেন না, কিছুই বললেন না, নিজের অবস্থা যে আমি দুর্গত অবস্থা আছি কিছু না বলে
ফালাম্মা তাওয়াল্লা ইল্লা দিলে ছায়া এসে বিশ্রাম নিচ্ছেন। আর বলছে সেই অনাহারে কয়েকদিনের, তাফসীরকার মধ্যে 7 দিনের অনাহার। আল্লাহর কাছে বলছেন শুধু এতটুকু দোয়া, রব্বে, হে রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, আমার ভাগ্যে যে তুমি নাজিল করেছো, মিন খাইরিন, কল্যাণ, রিজিক, ফকির, তার আমি ফকির হয়েছি, মুহতাজ হয়েছি, মুখাপেক্ষী হয়েছি। আল্লাহ আমার দরকার এখন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খাবার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, তারপরে ঘটনা কোরআনে কারীমে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে দোয়া যখন করলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যে এরা অপরাধী জাতি, ফেরাউনের অনুসারীরা, এরা ঈমান নিয়ে আসবে না, আল্লাহর হুকুম হলো ফাসরি বিইবাদি লাইলান, হে মুসা তুমি রাতারাতি আমার বান্দাদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। আসরা ইউসরি মানে রাত্রে ভ্রমণ করা, রাত্রে বেরিয়ে পড়ো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আল্লাহ বলছেন, তাই না? ইসরা মেরাজের ঘটনায় পাক পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন, নিয়ে গেছেন। ফাসরি বিইবাদি, আমার বান্দাদেরকে অর্থাৎ বনি ইসরাইল যারা মুমিন মুসলিম তাদেরকে রাতারাতি নিয়ে চলো। ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদের পিছু ধাওয়া করা হবে। আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিলেন যে রাত্রেই বেরোও, তারপরে তোমার জানতে পারলেই এই রাতেই তোমাদের পিছে ধাওয়া করা হবে। ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, মুসা আলাইহিস সালাম, ঘটনা আরো সংক্ষেপ করে আল্লাহ বলছেন, সমুদ্রের কাছে পৌঁছিলেন, এগুলো আল্লাহ উল্লেখ এখানে করে অন্য আয়াতে রয়েছে। সেখানে যখন পৌঁছিলেন তখন সামনে সমুদ্র, পিছন থেকে হাজার হাজার সেনাবাহিনী ফেরাউন চলে আসছে। এই দেখে তো মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল, তারা কি বলল, মুসা কোন জায়গায় ফাঁসাইলে? হ্যাঁ, আরে বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, হ্যাঁ, দিন মজুর করছিলাম, গোলামি করছিলাম, গোলামির জীবন ভালো ছিল, বেঁচে তো ছিলাম, দুটা রুজি রোজগার তো কিছু করছিলাম, কি করলে তুমি? সামনে সমুদ্র, পানি, ডুবে মরবো, আর পিছনে তো হাজার হাজার সেনাবাহিনী, কি করলে তুমি? মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন তখন? কাল্লা, কখনো এটা হইতে পারে না যে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ তো বলেছেন আমাদেরকে বের হইতে, যে রাতে বের হও। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিন, শীঘ্রই রাস্তা দিবেন, শীঘ্র রাস্তা দেখাবেন। সাথে সাথে আল্লাহ বলছেন, কি বলছেন, যে আনিজরে বিআসাকাল বাহরা, সমুদ্রে লাঠি মারো। এই যে মুজিজার লাঠি, সমুদ্রের লাঠির বাড়ি দিলেন। লাঠির আঘাত করায় 12টি বংশ ছিল বনি ইসরাইল, এক বংশ আর এক বংশের রাস্তায়, কারণ তাদের মধ্যে বংশীয় টান একটা ছিল। আরবদের মধ্যে এখন এই বংশীয় জাতীয়তা এত বেশি আছে যে এক বংশ আর এক বংশ বিয়ে দিতে এখন পর্যন্ত রাজি না। কয়েকদিন আগে এক ছেলে বলছে বয়স হয়ে গেছে বিবাহর, বলছে বংশের মধ্যে ভালো মেয়ে পায় না বিয়ে করার জন্য, আর বংশের বাইরে গেলে বংশের যে নেতারা আছে, মাতাব্বররা আছে, তারা একবারে চরম শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। কেন তুমি গেলে, কার হুকুমে তুমি বাইরে বিয়ে করার জন্য গেলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আফানা, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই জাতীয়তা, এই বংশীয় জাতীয়তা, আলহামদুলিল্লাহ, আর যারা খাঁটি মুমিন তাদেরকে সব থেকে আল্লাহ মুক্ত করেছেন। তো এই জাতীয়তা পুরনো যুগ থেকে বিভিন্ন জাতির মধ্যে আছে বা থেকেছে। তো এরাও 12টা বংশ ছিল, কেউ কারো রাস্তায় চলবে না, কেউ কারো ঘাটে পানি খাবে না, আলাদা আলাদা লাগবে। 12টা রাস্তা আল্লাহ করে দিলেন, যাও যাও নিজ নিজ বংশ নিয়ে একে এক রাস্তা, আলাদা আলাদা রাস্তা দিয়ে যাও। সমুদ্র পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে রাস্তাগুলি তো এরকম থেকে গেল, আর পিছনে সেনাবাহিনী ফেরাউন আসছে, যদি এই রাস্তা পেয়ে যায় তাহলে ফের ধরা খেয়ে যাবো আবার, তাই না? তখন আবার চ্যালেঞ্জ, আরেকবার লাঠি মারি, লাঠি মারলে রাস্তাগুলি আবার একাকার হয়ে যাবে, পানি তো রাস্তা বন্ধ হয়ে যাবে, আর আসতে পারবে না। এই চিন্তা করলেন মুসা আলাইহিস সালাম, তাফসীর গান বলেছেন। তখন আল্লাহ নিষেধ করেছেন, শোনো মুসা, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, সমুদ্রকে ছেড়ে দাও রাহওয়ান, স্থির আপন অবস্থায়, যে অবস্থা আছে, মানে রাস্তা হয়ে আছে থাকতে দাও, ভয় করিও না যে রাস্তা হয়ে আছে ওরা চলে আসবার ধরে নিবে, ওই চিন্তা তুমি করিও না। ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন, এই ফিরাউন এবং ফিরাউনের সেনাবাহিনী, জুনদুন এমন সেনাবাহিনী, জুন মানে সেনাবাহিনী, ওর জামা হচ্ছে জুনুদ, সেনাবাহিনীকে জুনুদ বলা হয়, জৈশ বলা হয়। ইন্নাহুম জুনদুন, এমন সেনাবাহিনী, মুগরাকুন, যাদেরকে পানিতে নিমজ্জিত করানো হবে, পানিতে ডুবিয়ে দেওয়া হবে। আল্লাহ এখন জানাচ্ছেন যে এদেরকে পানিতে ডুবাবো, সুতরাং রাস্তাগুলো থাকতে দাও, রাস্তাগুলো থাকতে দাও। আল্লাহ পাক তারপরে এত সুন্দর চিত্র তুলে ধরেছেন যেটা ফেরাউনের সাথেও ফিট হবে, আর ফেরাউনের মতো জালেম, কাফের, বদমাইশ যত কিয়ামত পর্যন্ত আসবে সকল জাতি, সকল ব্যক্তির উপর ফিট হবে। যত পাপিষ্ঠ কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেক জাতির, প্রত্যেক ব্যক্তির, পাপিষ্ঠ ব্যক্তি এবং জাতির আল্লাহ চিত্র তুলে ধরেছেন,
তরজমা তাফসীরটা ভালো করে শুনেন। সুবহানাল্লাহ, মাঝে মাঝে এরকম লোকের অবস্থা যখন মনে পড়ে তখন আমি আয়াতটা রিপিট করি, পড়ি মাঝে মাঝে। আল্লাহ বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু মা কানু মুনজারিন। সুবহানাল্লাহ, তাফসীর করি শুনেন। আল্লাহ বলছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যখন ফিরাউন আর ফিরাউনের হাজার হাজার সেনাবাহিনী, বড় বড় প্রাসাদ, অট্টালিকা, আর কত ভোগ বিলাসের সামগ্রী, আর কত ধন দৌলত সব ছেড়ে দিয়ে, বাগান এসব ছেড়ে দিয়ে সে যখন ডুবে ধ্বংস হয়ে গেল, আল্লাহ বলছেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত শত বাগান আর ঝর্ণা যে তারা ছেড়ে এসেছিল, ও জোরইন, আর কত শস্য ক্ষেত যে ছেড়ে এসেছিল, ও মাকামিন করিম, আর কত অভিজাত স্থান যে ছেড়ে এসেছিল। মাকামিন করিম অভিজাত স্থান, বুঝছেন তো, অভিজাত স্থান। ও নামাতিন কানু ফিহা ফাকির, আর কত যে নিয়ামত আর ভোগ বিলাসের সামগ্রী ছেড়ে এসেছিল, ফিহা ফাকির, যা নিয়ে তারা আনন্দিত ছিল। রাতে কিছুক্ষণ আগে কত আনন্দের জীবন যাপন করছিল, সব ছেড়ে তারা এসেছিল, ধ্বংস হয়ে গেল, পানিতে ডুবে সব সর্বনাশ হলো তাদের। কাযালিকা, আল্লাহ বলছেন আমি এইরকমই করে থাকি। ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আর এইসব ধন দৌলতের, এইসব শস্য ক্ষেতের, তাদের বাড়ি ঘরের, তাদের দেশের আমি উত্তরাধিকারী বানিয়ে দিলাম কওমান আখারিন, অন্য জাতিকে। ধ্বংস হয়ে গেল ফিরাউনের জাতি, আর মিশরের আল্লাহ পাক রব্বুল নেতৃত্ব দিয়ে দিলেন তখন বনি ইসরাইলদেরকে দিয়ে দিলেন। আল্লাহ কি করতে পারেন না, চিন্তা করেন তো। কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে কিভাবে পরিবর্তন ঘটলো। এইরকম যে কোনো জালেমদের কথা আপনি চিন্তা করে দেখেন, যে তারা কত সুন্দর বাগান, আর কত সুন্দর ঝর্ণায়, আর কত তাদের ধন সম্পদ, আর কত তাদের ভোগ বিলাসের সামগ্রী ছিল, আর কি জীবন যাপন তারা করত, কোথা থেকে কোথায় চলে গেছে। আছে নামগন্ধ তাদের, হ্যাঁ, তাদের বংশ পরিচয় পাওয়া যাচ্ছে যে তার ভাই বোন কেউ বেঁচে আছে, তার ছেলে মেয়েরা আছে, তাদের আত্মীয় স্বজনরা আছে, অমুক জায়গায় আছে, সসম্মান আছে, কিছু আছে, সব শেষ হয়ে গেছে। নাম ধরার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকে যুগে যুগে এইরকম জালেমদের দশা আপনি দেখতে পাবেন, যেমন ফিরাউন এবং ফিরাউনের অনুসারীদের হয়েছে। কিন্তু ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে, মুমিনকে ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক অবসর দেন, জালেমকে ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমহিলু, আল্লাহ এমহাল করেন, ওয়ালা ইউহমেলু, আল্লাহ এহমাল করেন না। এহমাল মানে ছেড়ে দেওয়া, জালেমকে চিরকালের জন্য ছেড়ে দেবেন, ছেড়ে দেন না, কিন্তু জালেমকে আল্লাহ ছাড় দেন, অবসর দেন। আচ্ছা, কিছুদিন আমোদ ফুর্তি করো, কিছুদিন বদমাইশি করো। আল্লাহ বলছেন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, এইভাবে আমি করে থাকি এবং অন্য জাতিকে তাদের ওয়ারিস বানিয়ে দিলাম, উত্তরাধিকারী বানিয়ে দিলাম। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু, সুতরাং এই ফিরাউন এবং ফিরাউনের অনুসারীদের ওপর না আসমান কাঁদলো, না জমিন কাঁদলো। ওয়ামা কানু মুনজারিন, আর এদেরকে ছাড় দেওয়া হলো না, আল্লাহ ছেড়ে দিলেন না, ধরেই ফেললেন। কেমন কথা, আসমান কাঁদলো না, জমিন কাঁদলো না, ফিরাউনের ওপর কাঁদলো না, ফিরাউনের সেনাবাহিনীর ওপর কাঁদলো না, তাহলে মুমিনদের ওপর নিশ্চয় কাঁদে আসমান জমিন, তাই না? হ্যাঁ, কাঁদে, জি কাঁদে। এই আয়াতের প্রমাণ যে যখন কাফেরদের উপর কাঁদেনি, ফিরাউন এবং ফিরাউনের অনুসারী কাফের জালেমদের উপর আসমান জমিন কান্না করেননি, তাহলে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তাদের জন্য অবশ্যই আসমান জমিন কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাফসীর এর ব্যাখ্যা রয়েছে যে মানুষ যদি সৎ হয়, ভালো মানুষ হয়, তাহলে ভালো মানুষের আমল আকাশ পথে যায়, তাই না? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের কাছে ইয়াসআদু চড়ানো হয় আল কালিমুত তাইয়্যিব, ভালো কথাগুলি, ওয়াল আমালুস সালিহ, নেক আমলগুলি। তাহলে নেক আমলগুলি, নেক বান্দাদের আসমানে নিয়ে যাওয়া হয়। আসমানে যে দ্বার দিয়ে নিয়ে যাওয়া হয়, যে গেট দিয়ে নিয়ে যাওয়া হয়, সেই দ্বার দেখে যে অমুক অমুক বান্দা, নেক বান্দারা ছিল, তাদের আমলগুলি আসতো আমাদের রাস্তা দিয়ে, আর আসে না কেন? জানতে পারে যে তারা মারা গেছে, তাদের আমল বন্ধ হয়ে যায়। মাতা ইবনু আদম ইনকাতা আমালু, আদম সন্তান মারা গেলে তাদের আমল বন্ধ হয়ে যায়। তখন আসমান কান্না করে, তখন আসমান কান্না করে।
যেই জায়গায় নামাজ পড়তো জমিন ওয়াল আরদ, জমিনও কান্না করে। যেই জায়গায় নামাজ পড়তো, যেই জায়গায় দোয়া করতো, যেই জায়গাতে নেক আমল করতো, যেই জায়গাতে নেক বান্দা ভালো কাজের জন্য চলাফেরা করতো, মানুষের উপকার করত, সেই জায়গাগুলি দেখে যে এই লোক যে মানুষের উপকার করত, এই লোক যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোক যে আল্লাহর সামনে কান্না করতো আমার উপর বসে, আমার পিঠে বসে, এ তো আর নেই। তখন ওই জমিনও কান্না করে। জি, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু মা কানু মুনজারিন। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাঈল মিনাল আযাবিল মুহিন। আল্লাহ পাক বলছেন যে ফিরআউনকে ধ্বংস করে দিয়ে, ফিরআউন সেনাবাহিনীকে ধ্বংস করে আমি নিঃসন্দেহে পরিত্রাণ দিলাম, নাজাত দিলাম বনি ইসরাঈলদেরকে মিনাল আযাবিল মুহিন, লাঞ্ছনাকর অপমানজনক আযাব থেকে, শাস্তি থেকে। সে আযাব ছিল কার পক্ষ থেকে? মিন ফিরআউনা, ফিরআউনের পক্ষ থেকে। ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীদের শীর্ষ স্থানে ছিল। আলিয়ান মানে শীর্ষ স্থানে, আর মুসরিফিন মানে যারা সীমা লঙ্ঘনকারী। ইন্নাহু কানা আলিয়া, শুধু সীমা লঙ্ঘনকারী ছিল না বা তাদের অন্তর্ভুক্ত ছিল না, বরং সীমা লঙ্ঘনকারী দুনিয়াতে যত হয় তাদের শীর্ষ স্থানে এই ফিরআউন ছিল। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, আর আমি মনোনীত করেছি বনি ইসরাঈলদেরকে আলা ইলমিন, জেনে শুনে বিশ্বজাহানের উপর। সেই যুগে আল্লাহ পাক যে বনি ইসরাঈলদেরকে মনোনীত করেছেন, সম্মানিত করেছেন, এটা সর্বযুগের জন্য না, কখনকার জন্য? সেই জামানার জন্য, যেই জামানায় বনি ইসরাঈলদের কাছে আল্লাহ পাক নেতৃত্ব রেখেছিলেন। তারপরে শেষ উম্মত, উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবা আফজালুস সালাত ওয়া আতাম্মুত তাসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শেষ উম্মত। এই উম্মত আসার পরে আল্লাহ পাক, তার আগে বনি ইসরাঈলদের বদচরিত্র আল্লাহ দেখে নিলেন। ইহুদিদের দিন বিকৃত করা, তাওরাত বিকৃত করা আল্লাহ দেখলেন। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরি দেখলেন, তাদের বেয়াদবি দেখলেন, তাদের পাপ দেখলেন। বহু নবীদেরকে তারা হত্যা করেছে, তাদের বদচরিত্রের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন দিক থেকে তুলে ধরেছেন। তখন তাদের কাছ থেকে, ইহুদি নাসারাদের কাছ থেকে, বনি ইসরাঈল যারা ছিল তাদের কাছ থেকে নেতৃত্ব, কিয়াদত, লিডারশিপ ছিনিয়ে নিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিয়াকে দিয়ে দিলেন। আর আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আর উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ উম্মত যে হয়েছে 1400 বছর আগে, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু তাদের গুণ লাগবে 3টি। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজ নিজে করবে, অন্যকে করাবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে নিজে বিরত থাকবে, অন্যদেরকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করবে। আল্লাহর প্রতি ঈমানই আমাদের দুর্বল হয়ে পড়েছে। তাহলে বাকি মানুষকে উপদেশ দেওয়া, ভালো কাজে, অন্যায় বাধা দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, ওগুলি তো গেছে। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে ওই ইহুদি নাসারাদের রাস্তায় আল্লাহ নামিয়ে দিয়েছেন, লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই বালা মুসিবত থেকে যেন উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে কারীমে এই উম্মতের শ্রেষ্ঠত্বের কথা আরো সূরা বাকারার একটি আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইভাবে আমি জাআলনাকুম, হে মুসলিমরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা, তোমাদেরকে উম্মতে ওয়াসাত করেছি। ওয়াসাত মানে মধ্যপন্থী উম্মত, ওয়াসাত মানে খেয়ারান, তাফসীরকারগণ বলেছেন শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। আল্লাহ পাক এই নেতৃত্ব যে বনি ইসরাঈলদের কাছ থেকে নিয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দিয়েছেন, এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর এটা প্রমাণ করলো যে এখন নেতৃত্ব বনি ইসরাঈলদের কাছ থেকে চলে আসলো কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের কাছে। এবং তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে। ইমাম হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে প্রমাণ করে দিলেন যে এখন নেতৃত্ব শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন কাছে চলে এসেছে, শ্রেষ্ঠত্ব তার এবং তার উম্মতের কাছে চলে এসেছে। কিন্তু এতে খুশি থাকলে হবে না শুধু, হ্যাঁ, খুশি থাকার প্রমাণ হচ্ছে আমল করা, সংশোধন করা, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করা। কোন ব্যক্তিকে যদি নেতা বানানো হয় তো দুই রকম দেখা যায়। কিছু লোককে নেতা বানানো হলে ওর খুশির শেষ থাকে না, যে যাক জীবনের আকাঙ্ক্ষা ছিল নেতা হওয়া, নেতা তো হইতে পেরেছি, মন্ত্রী তো হইতে পেরেছি, এমপি তো হইতে পেরেছি, চেয়ারম্যান তো হইতে পেরেছি, গ্রামের সর্দার তো হইতে পেরেছি, খুশির শেষ নাই, তাই না? যদি কোন সংগঠনের আমির বানিয়ে দেওয়া হয়, এই ডিস্ট্রিক্টের দায়িত্ব পেয়েছি, বড় পুরনো আকাঙ্ক্ষা ছিল, দেশের আমির জামাত হইতে পেরেছি, যেমন তোমার কথা নাকি, খুশির শেষ নাই। এক শ্রেণীর লোক আছে, আর এক শ্রেণীর লোক না খুশি না, তার এই বড় দায়িত্ব মাথায় চাপায়,
তার এই বোঝা নিয়ে এসে চিন্তাশীল, আল্লাহ এই বোঝা যে আমার উপর আসলো, এই আমানত কি আদায় করতে পারবো? আমি কি আমার ডিস্ট্রিক্টের লোকের খেদমত করতে পারবো যে জন্য আমাকে জনগণ পাঠিয়েছে এখানে? আমি কি আমার দেশের সেবা করতে পারবো, জাতির সেবা করতে পারবো, জাতির কল্যাণ করতে পারবো যে জন্য আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছে তারা? এই বোঝা নিয়ে সে চিন্তাশীল হয় এবং আল্লাহর কাছে কান্না করে যে আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে এই আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়েছে এই কথা শোনার পরে কোন দলে হবেন? খুশি হবেন না এই গুরু দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইবেন? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বাস্তবে নিজেকে প্রমাণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফিহি বালাউম মুবিন। ওয়া আতাইনাহুম, বনি ইসরাইলদেরকে এমন এমন নিদর্শন দিয়েছিলাম, মা ফিহি বালাউম মুবিন, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ পাক এমন এমন মুজিজা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, তা দিয়ে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছিলেন। ইন্না হাওলা লা ইয়াকুলুন ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা। এখান থেকে আল্লাহ পাক কাফেরদের কথা উল্লেখ করেছেন, যে কাফেররা পরকালকে বিশ্বাস করতো না, পুনরুত্থানকে বিশ্বাস করতো না, মরার পরে উঠতে হবে, এই হাড্ডি সরে যাবে, গোশত সরে যাবে, তা আবার আল্লাহ পাক প্রাণ দেবেন, আবার জবাবদাহি করতে হবে, এসব কথা বিশ্বাস করতো না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ইন্না হাওলা লা ইয়াকুলুন, এই কাফেররা বলে থাকে বা বলবে ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা, এ তো আমাদের একটি মত মাত্র, প্রথম মত মাত্র, এই প্রথম মৃত্যু, এই মৃত্যু। ওয়ামা নাহনু বিমুনশারিন, আর আমাদেরকে পুনরুত্থান করা হবে না, আমরা পুনরুত্থিত হব না, আমাদেরকে উঠানো হবে না। এবং তারা তার দলিল প্রমাণ হিসাবে বলতো ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী, যদি আপনি বলেন যে আমাদেরকে একদিন উঠতে হবে, তো আমাদের পূর্ব যারা হাজার হাজার বছর আগে, 200-500 বছর আগে মারা গেছে, তারা উঠে আসুক। তাহলে একদল উঠে আসলে বিশ্বাস করে যে ওরা গিয়েছিল, উঠে এসছে, সুতরাং আমাদেরকে 100 বছর পর আবার উঠে আসতে হবে, এই ধরনের কথা বলতো। ফাতু বিআবাইনা, আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসে দেখাও, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও যে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, উঠতে হবে, এইসব কথায়, এই বলে তারা পরকালকে অস্বীকার করত। আল্লাহ বলছেন মক্কার কুরাইশদের সম্পর্কে, কাফিরদের সম্পর্কে, আহুম খায়রুন আম কওম তুব্বা, এই মক্কার লোকেরা বেশি শ্রেষ্ঠ, বেশি শক্তিশালী না তুব্বা জাতি যারা বসবাস করত ইয়ামানের সাবা এলাকায়? সাবা এলাকায় তাদের বড় শক্তিশালী রাজত্ব ছিল এবং তারা বড় শক্তিশালী জাতি ছিল। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদেরকে আমি ধ্বংস করেছি, আর তোমরা কি তাদের চাইতে শ্রেষ্ঠ, না তাদের চাইতে শক্তিশালী, না তাদের চাইতে মান সম্মানের অধিকারী? সুতরাং তোমরা এইরকম কুফরি করলে, পাপ করলে, নবীর বিরুদ্ধাচরণ করলে তোমাদেরকে ধ্বংস করব না, তোমাদের পরিণাম ওইরকমই হবে যেমন তুব্বা জাতির হয়েছে। আহুম খায়রুন, এরা কি শ্রেষ্ঠ এই মক্কার কাফেররা, আম কওম তুব্বা, নাকি তুব্বা জাতি শ্রেষ্ঠ? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তুব্বা জাতির পূর্বে যেসব জাতি ছিল, নূহের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, এরকম বহু জাতি যাদের পাপের জন্য আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, সব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম, তাদেরকে আমি ধ্বংস করেছিলাম। ইন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা অপরাধী জাতি ছিল। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, আল্লাহ বলছেন আসমান এবং জমিনগুলিকে আমি, এবং ওমা বাইনাহুমা, যা কিছু তার মাঝে রয়েছে, এগুলিকে আমি খেলতে খেলতে সৃষ্টি করিনি। লাইবিন, আমি খেলাধুলা করছিলাম একটা কিছু তৈরি করে দিই। খেলাধুলা করতে করতে আমরা অনেক কিছু করি, এটা জড়া এটা জড়া এটা জড়া করতে করতে একটা ফুলমালা করে দিলাম, তাই না? খেলাধুলা। তা আল্লাহ কি ওই রকমই করেছেন যে এটা সেটা করতে করতে, খেলাধুলা করতে করতে আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল, এই জন্য করেছেন? না, খেলতে খেলতে এগুলি তৈরি হয়, আর খেলাধুলার উদ্দেশ্যে তৈরি হয়নি। বিশেষ উদ্দেশ্যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এবং আসমান জমিনের মাঝে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, যে এই জমিনে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে মানুষ এবং জিন। আল্লাহ বলছেন মা খালাকনাহুমা ইল্লা বিল হক, আসমান জমিনকে আমি সৃষ্টি করিনি, একমাত্র সৃষ্টি করেছি ইল্লা বিল হক, বিশেষ উদ্দেশ্যে বা যথাযথভাবে, বিল হককে, ভালো উদ্দেশ্যে সৃষ্টি করেছে। এটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে, এই জমিন আবাদ করে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকেরা তা জানে না বা বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুনা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, নিশ্চয়ই বিচার দিবস, ইয়াউমাল ফাসল, যেদিন ফয়সালা হবে, বিচার দিবস, মিকাতুহুম আজমাইন, তাদের সকলের নির্ধারিত সময়। কিয়ামতের দিনে সকলকে সময় দেওয়া হয়েছে, সেই দিন সবাইকে হাজির হইতে হবে। দুনিয়াতে হয়তো কেউ ধরা খেলো না, দুনিয়াতে আল্লাহ পাক পাকড়াও করলেন না, শাস্তি দিলেন না, কিন্তু কিয়ামতের দিন সকলের জন্য নির্ধারিত সময়।
ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইনসারুন, যেদিন কোন বন্ধু কোন বন্ধুর কাজে কোন ক্ষেত্রে সামান্য ক্ষেত্রেও আসবে না, ওয়া লা হুম ইনসারুন, এবং তাদের সাহায্য করা হবে না, ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহ পাক যার উপর দয়া করবেন, ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, তিনি সর্বজয়ী এবং তিনি দয়াবান। আল্লাহ পাক যদি দয়া করেন তাহলেই সাহায্য হবে, মানে শাফাত হবে। আল্লাহ যদি দয়া করেন তাহলে সেখানে আপনজন কাজে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে আসবেন, আল্লাহর নেক বান্দারা কাজে আসবে। আর আল্লাহ যদি দয়া না করেন কাজে আসবে। আল্লাহ দয়া করবেন কার উপর? মুমিনের উপর, মুআহিদ যে তৌহিদে বিশ্বাসী তার উপর, মুশরিকের উপর আল্লাহ দয়া করবেন না। আল্লাহ কাফের উপর দয়া করবেন না, আল্লাহ বেনামাজির উপর দয়া করবেন না। আল্লাহ পাক তারপরে জাহান্নামের কিছু কথা উল্লেখ করেছে, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম নামক গাছ, যাক্কুম কাঁটাযুক্ত গাছ, এটা হবে জাহান্নামীদের খাবার। তোআমুল আসিম, গুনাহগার পাপিষ্টদের খাবার। আসিম ইসম মানে গুনাহ, আর আসিম মানে পাপিষ্ট, গুনাহ আর গুনাহগার, গুনাহগারের খাবার। কাল মুহলি, যেটা হবে গলিত তামার মতো, কাল মুহল মানে তামা গলিয়ে যে অবস্থা হয়, ফুটন্ত তামা, ওই রকম হবে এই খাবার। এত কাঁটাযুক্ত, তারপরে ফুটন্ত একবারে গলিত তামার মতো। কালমহলের একটি তাফসির এটি। কেউ কেউ তাফসির করেছেন কালমহলে মানে হচ্ছে তেলকে ফুটিয়ে 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 যে তেলের নিচখানে গর্দা ময়লা সহ, ময়লা আবর্জনা সহ যে তেলটা কালো হয়ে থাকে, ওই রকম কালমহলে, এরকম তাফসির করেছেন। আর একটি তাফসির করা হয়েছে যে যেটা গলিত তামার মতো থাকবে সেটা গলিত তামা না, সেটা হবে আস-সাদিদ আল-মুনতিন, পুঁজ, জাহান্নামীদের রক্ত পুঁজ। জাহান্নামীরা জ্বলে জ্বলে যেসব রক্ত পুঁজ হবে, এটা হবে জাহান্নামীদের খাবার। ওই যাক্কুম কাঁটার সাথে, কাঁটা আর কাঁটার সাথে পুঁজ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। ইয়াগলি ফিল বুতুন, যা পেটে ফুটতে থাকবে, জাহান্নামীদের পেটে টকবক করে ফুটতে থাকবে, এত গরম। কাগালিল হামিম, ফুটন্ত পানির মতো। আল্লাহ পাকের হুকুম হবে, খুযুহু, এদেরকে ধরো, ধরো এই জাহান্নামীদেরকে। ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এবং এদেরকে টেনে নিয়ে আসো। ফাআতিলু মানে টেনে নিয়ে আসো, টেনে হেঁচড়ে নিয়ে আসো, ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝখানে। জাহিম জাহান্নাম, আর সাওয়া মানে মাঝখানে, জাহান্নামের মাঝখানে টেনে নিয়ে আসো। কিনারায় থাকবে, জাহান্নামের কাছে থাকবে না, জাহান্নামের মাঝখানে এদেরকে টেনে আসো, ভালো করে শাস্তি দাও এদেরকে। সুম্মা সুব্বু ফাওকা, তাতেই যথেষ্ট হলো না যে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে, জাহান্নামের মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ বলবেন, অতঃপর সুব্বু ফাওকা রাসহি, এই জাহান্নামীদের মাথার উপর ঢালো, মিন আযাবিল হামিম, গরম উত্তপ্ত পানি। আল্লাহু আকবার। যুক, আর আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, ফেরেশতারা বলে, যুক, চাখো, স্বাদ গ্রহণ করো, যুক, ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুমি তো বড়ই শক্তিশালী ছিলে, আজিজ, বড়ই পরাক্রান্ত দুনিয়াতে ছিলে, বড় নেতা ছিলে, বড়ই ধনাঢ্য ছিলে, বড়ই শক্তিশালী ছিলে, আল করিম, বড়ই সম্মানিত ছিলে। তোমার কাছে মানুষরা এসে কথা বলতে সাহস পেত না, বড়ই সম্মানিত ছিলে। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এই জাহান্নাম সম্পর্কে তোমরা সন্দেহান ছিলে। তামতারুন মানে তাশুক্কুন, তোমরা সন্দেহ করতে। পক্ষান্তরে জান্নাতীদের অবস্থা, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় যারা পরহেজগার, নিশ্চয় যারা আল্লাহ ভীরু, নিশ্চয় যারা সংযত। মুত্তাকিন মানে যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে, ফরজ অজেব ছেড়ে গুনাহ করেনি, আর হারাম নাজায়েজ কাজ করে গুনাহ করেনি। ইন্নাল মুত্তাকিন, আল্লাহ বলেননি যে শুধু মুমিনিন মুসলিমিন, শুধু মুসলিম হইলে, জন্মসূত্রে মুসলিম হইলে জান্নাত, এই কথা বলেননি। ইন্নাল মুত্তাকিন, আল্লাহ ভীরু হইতে হবে, সংযত জীবন যাপন করতে হবে, পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। এই মুত্তাকিনরা কোথায় থাকবে? ফি মাকামিন আমিন, নিরাপদ স্থানে বসবাস করবে। কোথায় সেটা? ফি জান্নাতি ওয়ায়ুন, বহু জান্নাতে, ওয়ায়ুন আর বহু ঝর্ণায়। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, আর তারা পরিধান করবে মিন সুন্দুসিন, চিকন পাতলা রেশম। সুন্দুস হচ্ছে পাতলা রেশম, ওয়া ইস্তাবরাক হচ্ছে মোটা রেশম। মানুষ দুই রকমই কাপড় পছন্দ করে। দেখেন আজকে গরম লাগছে, একটু পয়সা আছে, পাতলা কাপড় পরে চলে এসছি আমরা, তাই না, সাদা কাপড়। আর যখন দেখবো শীত শীত লাগছে, তখন গরম কাপড় পরে চলেছে। তার মানে এতেই বোঝা যাচ্ছে যে না, কিছু পয়সা কমপক্ষে আছে, যে দুই রকম দুই সিজনের কাপড় রাখতে পারছেন। পক্ষান্তরে এমন একটা যুগ ছিল আমাদের, আবার আপনাদের অনেকের ছিল, যে যেই যুগে পৌষ মাঘ মাসের শীতে যেই কাপড় পরেছি সেটাই বৈশাখ জ্যৈষ্ঠী আর আষাঢ় শ্রাবণের গ্রীষ্মকালে সেই কাপড়, মোটা তো মোটাই আর পাতলা তো পাতলা, একই অবস্থায় ঠান্ডায় কাটাতে হয়েছে, হয়নি?
অভাবের কারণে। তো আল্লাহ পাক রব্বুল জান্নাতীদেরকে যা ইচ্ছা তাই দিবেন, মানুষের মনের চাহিদা, যখন যেমন সিজন তখন তেমন কাপড়। পয়সাওয়ালা ব্যবসায়ীদেরকে দেখেছেন আদি কাপড়, আদি সুতি, আদি কাপড়ের জামা পড়তে দেখেছেন, পাঞ্জাবি পড়তে দেখেছেন। হ্যাঁ, পয়সা আছে বলেই তো, পয়সা না থাকলে পারতো। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা পড়বে পাতলা রেশম, ইস্তাবরাক আর মোটা রেশম, আর মুতাকাবিলিন আর সামনাসামনি হয়ে বসবে। সম্মানজনক বসা হচ্ছে সামনাসামনি বসা, তাই না? আমি বসে আছি, আমার সামনে আপনারা মুখোমুখি হয়ে বসে আছেন, মুতাকাবিল মানে মুখোমুখি হয়ে বসা। আর পক্ষান্তরে আসামিদেরকে দাঁড় করা হয়, বসানো হয় কোন দিকে? হ্যাঁ, যে দেয়াল আছে দেয়াল দিয়ে মুখ করে, পাছাটা এদিকে করে। আসামিদেরকে, জাহান্নামীদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আল্লাহ বলেন এইরকম ভাবে আমি জান্নাতীদেরকে নিয়ামত দেব। ওয়াজাওয়াজনাহুম, তাদের বিবাহ পড়িয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন বিবাহ পড়িয়ে দেব। বিহুরিন ঈন, হুরে ঈনের সাথে। বেহুর, হুর হাওরার বহুবচন মানে সুন্দরী, সুন্দরী রমণীর সাথে। আর ঈন আয়নার বহুবচন মানে ডাগর ডাগর চোখওয়ালি রমণীদের সাথে। সুবহানাল্লাহ, তাদের চোখ হবে খুব বড় বড়, সুতরাং চোখ বড় হলে দেখতে সুন্দর লাগে মেয়েদেরকে। আর তার সাথে রং যদি খুব ফর্সা হয়, উজ্জ্বল হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। হুরে ইনদের এই গুণ, আর তাদের এই গুণ মানে শুধু বোঝানোর জন্যই বলা হয়েছে। মনে করবেন না যে দুনিয়ার কোন সুন্দরী, কোন সুন্দরীদের মতো সুন্দরী হবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন হুর যদি একবার দুনিয়াতে এরকম একটা উঁকি দেয়, পুরো মুখটা বের এইরকম করে একটু যদি ওকে মেরে দেখে, লা আযাত দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু আলোকিত হয়েই থেকে যাবে, আলোকিত হয়ে থেকে যাবে। সুবহানাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুরাইনদের মাথার যে খেমার, ওড়নাটা, এই ওড়না, ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যত সম্পদ আছে, মাটির তলায় খনিজ সম্পদ আছে, যত সোনা দানা মণিমুক্তা আছে, দুনিয়ার সমস্ত মানুষের বাড়িতে যত সম্পদ আছে, সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ, মূল্যবান, ভালো হচ্ছে ওই জান্নাতের একজন হুরের মাথার ওড়নাটা। আল্লাহ পাক তা দেবেন মুত্তাকি পরহেজগারদেরকে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ আমাদের জুমার দিনের এই দোয়া আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক বলেন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা ডাকবে, ইয়াদউনা ফিহা ডাকবে, ফিহা জান্নাতে, বিকুল্লি ফাকিহাতিন প্রত্যেক রকমের, নানান রকমের ফলমূল নিয়ে, আমিন নিরাপদ অবস্থায়, কোনো ভয় ভীতি নেই। এক তো নিরাপদ, কারণ ভয় থাকলে তো পেটে আবার দানা ঢোকে না, তাই না? ভালো ভালো খাবার যদি সামনে রাখা থাকে আর ভয় থাকে, দানা ঢুকবে? হ্যাঁ, কখনো পেটে খাবার ঢুকবে না। তো নিরাপদ থাকবে, আর সেখানে নানান রকমের ফল, যা ইচ্ছা হবে তাই নিয়ে ডাকবে। যেতে হবে না, উঠে যেতে হবে। সেলফ সার্ভিস, আজকালকার বড় বড় পার্টিতে কি হচ্ছে, সেলফ সার্ভিস, নিজে উঠিয়ে খাও তো খাও, না হলে 5 স্টার হোটেলে গিয়ে খান, সেখানে নিজে উঠিয়ে খেতে হবে। আমরা ওই পিস টিভিতে গিয়েছিলাম হোটেলে, তো আমাদেরকে নিজে উঠিয়ে খেতে হবে। তো রাখা আছে, যেটা ইচ্ছা আপনি খান, উঠিয়ে দেবেন না। না, জান্নাতে শুধু ইচ্ছা করতে হবে, ইচ্ছা করতে হবে, ইচ্ছা করলে খাবার চলে আসবে। আল্লাহ বলছেন ইয়াদউনা ফিহা, সেখানে তলব করবে, বলবে এটা লাগবে, এটা লাগবে, ইচ্ছা করলেই চলে আসবে সেটা। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলেছেন যে জান্নাতের গাছের ফলগুলি তাদের নিকটে এমনিতেই মন হইলেই চলে আসবে। পারতে হবে, ওইটা লাগতো। অনেক সময় দেখা গাছ পাকা আম, কত মজা, আমরা খেয়েছি গাছ পাকা আম, কিন্তু আমটা পারতে পারছি না। হ্যাঁ, নিরাশ হয়ে থেকে গেলাম, অনেক ঢেল মারলাম, কিন্তু আম পড়লো না, তাই না? এটা হবে না, পারতে হবে না, কষ্ট করতে হবে না। কুতুফা দানিয়ে কাছে চলে আসবে আপনার মুখের কাছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইরশাদ করেছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতুল উলা। আর একটা দুশ্চিন্তা, কোনদিন যদি মরে যায়, এটা চিন্তা, তাই না? এখনো দুশ্চিন্তা লাগে যে এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর একটা নতুন গাড়ি করলাম, হঠাৎ করে যদি মরে যায় তো গাড়িটা কে ব্যবহার করবে রে? লাগে না মাঝে মাঝে দুশ্চিন্তা? জান্নাতে এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে এই যদি দুশ্চিন্তা থেকে যেত, কি জানি কখন যদি মরে যায় তো সব গেল, এইটা হবে না। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, এই জান্নাতে কোনো মতের আসাদন গ্রহণ করবে না, ইল্লাল মাউতাতুল উলা, ওই যে প্রথম মত হয়েছে, ওই দুনিয়া থেকে যে মত হয়েছে, মৃত্যু হয়েছে, বাস, আর কোনো মত হবে না। ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবেন, বাঁচাবেন জাহান্নামের আযাব থেকে, জান্নাতীদেরকে, মুত্তাকিনদেরকে। ফাযলাম মির রাব্বিকা, এটা তাদের আমলের বিনিময় নয়, বরং বলছে তোমার রবের পক্ষ থেকে এটা অনুগ্রহ স্বরূপ। আল্লাহর যদি অনুগ্রহ না হইতো, তোমার আমল দিয়ে তুমি আল্লাহর হক আদায় করতে পারতে না, আর জান্নাত পেতে না। ফাযলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা, কামিয়াবি।
আল্লাহ পাক তারপরে কোরআন কারীমের কথা দিয়ে এই সূরা শেষ করেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, হে নবী এই কোরআনকে আমি সহজ করেছি তোমার ভাষায়, তোমার মাতৃভাষায়, আরবি ভাষায়। আর আরবদের মাঝে এই কোরআন নাযিল হয়েছে যাতে করে সরাসরি তারা সহজে বুঝতে পারে। এই আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভারতে নেমে যেতেন তাহলে মুশকিল হয়ে যেত, অথবা ভারতের ভাষা সংস্কৃত ভাষা নিয়ে এসে যদি আরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন নিয়ে নামতেন তাও মুশকিল হয়ে যেত, ঈমান কেউ নিয়ে আসতে চাইতো না, তাই না? বুঝতে বড় কষ্ট হতো। আল্লাহ বলছে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, হে নবী এই কোরআন কারীমকে আমি সহজ করে দিয়েছি তোমার ভাষায়, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ নিতে পারে। ফারতাকিব, সুতরাং তুমি অপেক্ষা করো, ইন্নাহুম মুরতাকিবুন, তারাও অপেক্ষা করো। তুমি অপেক্ষা করো তাদের কুপরিণামের, যে তারা মানবে না তাদের কি পরিণাম হচ্ছে দেখো, বদর ওহদের মাধ্যমে আর খন্দকের মাধ্যমে আর মক্কা বিজয়ের মাধ্যমে আর বিদায় হজের মাধ্যমে যে কাফেররা বিতাড়িত হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে মক্কা থেকে, মক্কার আশপাশ থেকে, আরব জগৎ থেকে। এই দেখো তুমি এর ইন্তজারে অপেক্ষায় তুমি থাকো। আর তারাও অপেক্ষা করছে না মোহাম্মদকে শেষ করব আর মোহাম্মদের সাথীদেরকে শেষ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও অপেক্ষায় থাকো। আল্লাহ বলেন ফারতাকিব, হে নবী তুমি অপেক্ষা করো তাদের পরিণাম দেখার জন্য, ইন্নাহুম মুরতাকিবুন, তারাও অপেক্ষায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করেন, আখিরাতে আল্লাহ সম্মানিত করেন। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।